Hello guys, good morning. Welcome back to my channel Deep Sneha's Lifestyle with a new another vlog. Happy Friday. সকলকে জানাই গুড মর্নিং। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আগে স্নান করে নিয়েছি, যেটা এভরিডেই করি, বাট আজকে আরেকটু তাড়াতাড়ি উঠেছিলাম কারণ আজকে একটা মা বলো সবাই বলো প্রত্যেকটা প্যারেন্টসের জন্য খুব প্যাথেটিক একটা দিন, যেটা হচ্ছে আজকে আমার ছেলের ভ্যাকসিনেশন আছে। তো যার জন্য আর কি তাড়াতাড়ি উঠতে হয়েছে। আর ও দেখো আজকে কি জানি কি খেয়ালে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, আর উঠে গিয়ে ওখানে ঠাকুমার সাথে বসে বসে পুজো দেখছিল। আর এদিকে দেখো সবার জন্য আমি চা ঠা করে টেবিলে দিয়ে দিয়েছি, পাপাও এখানে সকালের চা খেয়ে নিয়েছে। তো তারপরে এদিকে দেখো সমস্ত জায়গা পরিষ্কার টরিষ্কার কমপ্লিট করে এটা ভাইয়ের জন্য চা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে বসে গেছি আমি পকুকে খাওয়াতে, কারণ ওকে আজকে একটু ভারী ফুড খাইয়েছি আর একটু লেটে খাইয়েছি, কারণ যেহেতু ও দেরি করে খাবে, ও যাবে ভ্যাকসিনেশনের জন্য। তো ওখানে কতটা কি টাইম লাগবে সেটা তো আমি জানি না, সেই কারণে আর কি আজকে ওকে একটু ভারী ফুড খাইয়েই একবারে রেখেছিলাম, যাতে এসেই একবারে ভাত খায়। তো তারপরে দেখো ওকে আজকে আর স্নান করাইনি, যেহেতু সকাল সকাল অনেকটাই, তো সেই অভ্যাসটা নেই, ঠান্ডা লেগে যাবে, তাই জন্য আর কি জামা কাপড় পরিয়ে ওকে আগে রেডি করে নিচ্ছিলাম, কারণ ওকে রেডি করতেই আমার একটু টাইম লাগে। তো যেই কারণে আর কি ওকে আমি রেডি করিয়ে দিয়েছিলাম, যে তারপরেই আমি নিজে খেয়ে দিয়ে রেডি হব বলে। তো রেডি হয়ে গেছে, তারপরে আমি ওকে পাপার হাত দিয়ে নিচে পাঠিয়ে দিয়ে আমি নিজে খেতে বসেছিলাম। মা ম্যাগি করেছিল, তো সেই ম্যাগি দিয়ে আজকে আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করেছিলাম। ব্রেকফাস্ট কমপ্লিট করতে গিয়ে দেখি উনি আবার চলে এসছেন ওপরে, আর ওনার রিয়াকশনটা দেখো, একা একা বকবক করেই যাচ্ছে। তো যাই হোক, উনি এখন অনেক কথা বলতে শিখেছে, তাই টুকটুক করে অনেক কথাই বলে, আর বসে বসে টিভি দেখছিল আমার সাথে। দেন তারপরে ওকে রেখে দিয়ে আমি রেডি হতে চলে গেছিলাম। ও নিচে গেছিল, তো তারপরে আমি রেডি হচ্ছিলাম। তো রেডি হওয়ার আগে আমি যে চুলটা আঁচড়াচ্ছিলাম, কারণ আমার চুল তো বিশাল বড়, সেটা তোমরাই সবাই জানো আমার ব্লগ যারা দেখো। তো এই চুলের যত্ন তো ঠিকভাবে করা হয় না, কিন্তু আজকে ভাবলাম না চুলটা একটু আঁচড়াই, অনেকদিন চুলটা আঁচড়ানো হয় না ঠিক করে। তো দেখো চুল টুল বেঁধে আমি পুরো একদম রেডি হয়ে গেছি কুকুকে নিয়ে ILS হসপিটাল যাবো বলে। তো এদিকে আমরা রেডি ফেডি হয়ে বেরিয়েও পড়েছি, ও আর ওর বাবা আর আমি। তো ও দেখো আমাদের দুজনের মাঝখানে বসে গেছে চুপ করে, কোনো রকম নড়নচড়নও নেই, বাইরে বেরোলেও একদমই ভীতু হয়ে যায় আর কি। তো তারপরে আমরা এই যে দেখো চলে এসেছি ILS এ, লিফটের সামনে দাঁড়ানো। এবারে আমরা যাব ফার্স্ট ফ্লোর, যেখানে OPD সেকশন আর কি। তো সেখানে চলে গেছিলাম, করে গিয়ে ওখানে সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে বসেছিলাম যে কখন আমাদের সিরিয়াল নাম্বার আসবে। আর ওনাকে দেখো, উনি কিছুতেই বসবে না, উনি মোজা পরে নাকি এই হসপিটালের মধ্যে আটবে। তো দেখো ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, পুকুর নো রিয়াকশন। যখন ভ্যাকসিন দিয়েছিল তখন একটু কান্না করেছিল, বাট এখন আরও সেরকম ভাবে কান্নাকাটি করে না। দেখো এবার আমি চলে গেছি নিচে। নিচে তো এসে জানো ও বাবা আর ওই রাধাকৃষ্ণ মন্দিরটায় এভরি টাইমই প্রণাম করে। তো বাড়িতে এসে ওকে আগে জামা কাপড় ছাড়িয়ে ফ্রেশ করিয়ে গা হাত পা মুছিয়ে জামা কাপড় পরিয়ে আমি খাওয়াতে বসিয়ে গেছিলাম, যে ওকে আগে লাঞ্চটা করিয়ে দিই, কারণ সেই সকালে খেয়ে বেরিয়েছিল। দেন আমি বসে গেছি এদিকে ভাত, কুমড়ো ভাজা, ফুলকপির বড়া, বাঁধাকপির তরকারি, ডাল দিয়ে নিজের লাঞ্চটা করতে। সবার লাঞ্চ হয়ে গেছিলো, আমি যেহেতু বুকুকে খাওয়াতে বসবো সেই কারণেই আর কি আমি সবার লাস্টে লাঞ্চ করেছিলাম। আর ও ছিল ঠাকুমা দাদুর ঘরে। তো খেয়ে টেয়ে নিয়ে দেখো এখানে পাপা এনেছিল টক দই। আমি চট করে টক দই খাই না, বাট এত ভালো ছিল টক দইটা, যে কারণে আমি খেয়েছিলাম। তো তারপরে সব বিকেলবেলায় ঘুম থেকে উঠে পড়েছিলাম, উঠে একটু রেস্ট টেস্ট করে নিয়ে ঘুম থেকে উঠে বিকেলে চাটা সবার জন্য করে নিয়েছিলাম। আর এই ক্যামেরাটা একটু হেজি, বিকজ আমার ফোনটা পাচ্ছিলাম না বলে আমি আমার বরের ফোন থেকে এই ক্লিপটা নিয়েছিলাম, যার জন্য আর কি একটু হেজি আসছে। তো চলো এটা ম্যানেজেবল, এটা ম্যানেজ করে নিই। তো এদিকে দেখো আমার চা কমপ্লিট। তারপরে আমি চলে গেছিলাম এদিকে ঠাকুর ঘরে, গিয়ে দেখলাম মা পুজো করছে, তখন অব্দি পুকু ঘুমাচ্ছিল। তারপরে পুকুকে ঘুম থেকে তুললাম, সন্ধে হয়ে গেছে। দেন উঠিয়ে ওকে আমি খাওয়াতে বসলাম। ওকে আমি খাওয়াচ্ছিলাম মুড়ি, যেটা একদমই ও খেতে চায় না, তা ওকে জোর জবরদস্তি করিয়ে কোনো রকমে আমাকে খাওয়াতে হলো। তো দেখো ওকে আমি এদিকে মুড়ি টুড়ি খাইয়ে টাইয়ে নিয়ে বসে গল্প আড্ডা করছিলাম। মায়ের সাথে কিছু ভ্লগ বানিয়েছি, সেটা তোমরা ইউটিউবে ফেসবুকে অবশ্যই দেখতে পাবে, যে কিছু রিলস বানিয়েছিলাম আমি। তো রিলস টিলস বানানোর পর আমি চলে গেছি ময়দা মাখতে, কারণ আজকে রাতে রুটি হবে। আর এদিকে হচ্ছিল চিলি চিকেন,
আর কিছুটা মাটন রাখা ছিল, যেটা দিয়ে মা একটা মাটন স্টু মানে মাটন স্যুপ টাইপের করেছিল, রেজালা টাইপের, যেটা আর কি আমরা রুটি দিয়ে খাবো বলে। আর এদিকে আমি তারপরে সবকিছু রান্না কমপ্লিট হওয়ার পর এদিকে আমি বসে গেছিলাম রুটি বেলতে, যেটা অ্যাজ ইউজুয়াল আমি করে থাকি রুটি বেলার কাজটা, আর মা ওদিকে রুটি সেঁকছিল। তো এতগুলো লোকের 5 জন মানুষের রুটি করতে হবে, তো একটু তো টাইম লাগবেই। তো যাই হোক, এদিকে দেখো বসে গেছি মাটন স্টু আর চিলি চিকেন নিয়ে। চিলি চিকেনটা যেটা খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। তো যাই হোক, এগুলো সবটাই মা করেছিল। তারপরে আমি বসে গেছিলাম পুকুকে খাওয়াতে, আর পুকুর সাথে এরকম মজা করতে করতে না খাওয়ালে ও খেতেই পারে না। তো দেখো, এদিকে পুকুকে খাওয়ানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এদিকে ছলচাতুরি করতে করতে ওর সাথে বসে বসে খাওয়াচ্ছিলাম, আর ওর হাসি দেখ ওর সাথে এই সমস্ত করছিলাম বলে। তারপরে ওকে খাইয়ে টাইয়ে ক্লিন করিয়ে আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এই যে দেখো পুকু ঘুমিয়ে পড়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।